টিম মানে কলকাতা ফুটবল লিগে, যে কলকাতা ফুটবল লিগ আর আই লিগ দুটো একবারে জিতলো। এর আগে কেউ জেতেনি, মোহনবাগান বা ইস্ট বেঙ্গল যতবারই আই লিগ বা এনএফএল জিতেছে, কোনোবার সিএফএল জিততেছে যেইবার সেই বছর পায়নি, বাট মোহামেডান এটা একটা অসাধ্য সাধন করেছে। তো বিশাল বড় ব্যাপার। সমস্ত মোহামেডান সমর্থককে আমার তরফ থেকে অভিনন্দন, এবং খুব তাড়াতাড়ি আইএসএল এও দেখা হবে। তো এবার থেকে আইএসএল এর 6টা ডার্বি, মানে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে একেবারে নিজের দমে আইএসএল এ মোহামেডান স্পোর্টিং। আনন্দে উল্লাসে ভাসছে সমর্থকেরা, এমনকি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অপর দুই ক্লাবের সভ্য সমর্থকেরা। আজ শিলংয়ের মাটিতে শিলং লাজন এফসিকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জিতল সাদা কালো ব্রিগেড। খুশির দিনে কোথায় গেলে তুমি? এই তো তো আজকের আমরা খুব খুশি, সেটা বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর মোহামেডান চ্যাম্পিয়ন হলো আইএসএল এ। কেমন লাগছে মেহবুব ভাই তোমার? সত্যি মানে কি বলবো আর, ফুটবলে মানে ভারতীয় ফুটবলের জন্য এটা খুব ভালো খবর, কারণ আইএসএলটা আরো জমজমাট হবে, কারণ আমাদের 3 প্রধান থাকবে যখন একটা, সেখানে আইএসএল এর একটা মান বেড়ে যাবে। আর মনে সবসময় বলতাম যে মোহামেডানকে আনা হোক, সেটা তারা দিয়ে যোগ্যতা এসছে, আমার খুব ভালো লাগলো। আজ খেলাটা খুব সত্যি খুব ভালো খেলেছে। এক সেকেন্ড আমাদের মধ্যে আমরা পেয়ে গিয়েছি ফ্যান্ডম ফুটবলের কর্ণধার আমাদের কৌশিক দা, তিনি আমাকে এসএমএস করেছিলেন কংগ্রাচুলেশন, বললেন সালাউদ্দিন ভাই মিষ্টি খাওয়াতে হবে। অবশ্যই খাওয়াবো। দাদা কেমন লাগছে যদি কিছু বলো? আর একটা বিশাল বড় ব্যাপার, মানে একটা বেঙ্গল ফুটবলের জন্য তো অসাধারণ একটা ব্যাপার যে আবার প্রায় বোধহয় 5 বছর বাদে, হ্যাঁ 5 বছর বাদেই কলকাতা থেকে মানে বেঙ্গল থেকে আরেকটা টিম আই লিগ জিতলো। আর মানে এবছর যেটা জিতেছে, আমি তো বলবো মানে একদম ডমিনেট হিসাবে, মানে ডমিনেটিং টিম হিসাবে একদম শুরু থেকে শেষ অব্দি। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার, ফার্স্ট কোন টিম মানে কলকাতা ফুটবল লিগে, যে কলকাতা ফুটবল লিগ আর আই লিগ দুটো একবারে জিতলো। এর আগে কেউ জেতেনি, মোহনবাগান বা ইস্ট বেঙ্গল যতবারই আই লিগ বা এনএফএল জিতেছে, কোনোবার সিএফএল জিততেছে যেইবার সেই বছর পায়নি, বাট মোহামেডান এটা একটা অসাধ্য সাধন করেছে। তো বিশাল বড় ব্যাপার। সমস্ত মোহামেডান সমর্থককে আমার তরফ থেকে অভিনন্দন, এবং খুব তাড়াতাড়ি আইএসএল এও দেখা হবে। তো এবার থেকে আইএসএল এর 6টা ডার্বি, মানে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। পারভেজ দা, তুমি তো সমস্ত খবর দেখো, ফ্যান্ডমের তুমি একজন বিশাল বড় ফ্যান, সেই ফ্যান্ডমের একজন একদম একদম কর্ণধার মানে কৌশিক দা, তিনি এসেছেন। তোমার কি কোশ্চেন থাকতে পারে? অসুবিধা গেল কোথায়? মেহবুব দা, কৌশিক দা কৌশিক আছে। দা আইএসএল খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোন দিকটা নজর দেওয়া উচিত যে আইএসএল এর জন্য তাদের মানে ধরে রাখার জন্য, আইএসএল ভালো ফল করার জন্য? দেখো আমি যেটা বলবো, আমার যতদূর এক্সপিরিয়েন্স বা, শুনতে পাচ্ছ? হ্যাঁ কৌশিক দা বলো। হ্যাঁ, মানে আমার যেটা দেখে বা আমি এই কয়েক বছরে আইএসএল থেকে যেটা আমি বুঝেছি, যে আই লিগের টিমের সাথে আইএসএল টিমের অনেকটাই কিন্তু পার্থক্য। মানে মেনলি যেই পার্থক্যটা, হয়তো ইন্ডিয়ান প্লেয়ারে 19 বা 20, বাট বিদেশির কোয়ালিটির দিক থেকে অনেকটাই পার্থক্য। কারণ এই বছর যদি তুমি লক্ষ্য করো, পাঞ্জাব ঢুকেছে, তো পাঞ্জাব কিন্তু প্রথম দিকে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছিল না, ওরা কিন্তু আই লিগের টিমটাকেই ধরে রেখেছিল। বাট যখন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিছু নতুন ইনক্লুশন করলো, কিছু প্লেয়ার নিল, একটু এদিক ওদিক চেঞ্জেস করলো, তখন কিন্তু ওদের পারফরমেন্সটা বাড়লো। তো অবশ্যই মোহামেডানের এই টিমের হয়তো ধরে নাও 70% প্লেয়ার থাকবে, বাট 30% চেঞ্জেস তো অবশ্যই দরকার। মানে অন্যান্য দলগুলো যেই পরিমাণ বিদেশি রয়েছে, সেই কোয়ালিটির বিদেশি অবশ্যই আনতে হবে। যেরকম তোমাদের অ্যালেক্সিসকে অবশ্যই হয়তো রেখে দেবে, ডিফেন্সে ডিফেন্ডারটার নাম মনে করছে না, এডি বোধহয়। তো এইরকম দুজন বা দুজনকে হয়তো রাখবে, বা 3জনকে হয়তো রেখে হয়তো বাকিটা চেঞ্জ করবে। আর ইন্ডিয়ান প্লেয়ারে যদি ডেভিড বেরিয়ে যায়, ইস্ট বেঙ্গলে আসে, বা ধরে না ওদিকে বিকাশ সিং অত ভালো খেলেছে, ও কেরালা থেকে লোনে ছিল, ওকে যদি কেরালা আবার নিয়ে নেয়, এই জায়গাগুলো তো অবশ্যই পূরণ করতে হবে। কৌশিকদের কাছে আমার আরেকটা কোশ্চেন থাকবে,
কৌশিক দা তো ফুটবল এক্সপার্ট, সমস্ত কিছু আপডেট দেন। আমাদের যে চ্যান্নির সব ওনাকে নিয়ে কিন্তু প্রথম থেকে সমালোচনা করছিলেন বেশ কিছু সমর্থক। আহ তিনি কিন্তু তার দিক থেকে সফল, এই বিষয়ে কি বলবে তুমি? আহ প্রথমবার যখন এসেছিল সফলতা দিতে পারেনি, চলে যেতে হয়। বাট তোমাদের যে ইনভেস্টার, সে আবার তাকে ফিরিয়ে এনেছে। তার উপরে ভরসা করেছিল, বাট তাকে নিয়ে আসার সময় আমি বিভিন্ন জায়গায় পোস্ট দেখেছিলাম, ফেসবুক পোস্টও দেখেছিলাম, এবং যে হ্যাঁ, তোমাদের সাপোর্টাররাও খুব সেটাকে নিয়ে বলেছিল যে ইনভেস্টার চায় না লিগ জেতার জন্য, বা ক্লাব অফিসিয়ালরাও হয়তো এরকম বলেছিল অনেক কিছু। বাট নিয়ে এসেছিল, সে তার কাজ করে গেছে, টিমটাকে আনবিটেনই বলা যায়, একটা ম্যাচ হেরেছে, তো সেখান থেকে চ্যাম্পিয়ন করেছে। কিন্তু আমার মনে হয় যে যেই মানে উনি মানে কোচিংটা যেই রকম ভাবে করান, একটু আল্ট্রা ডিফেন্সিভ। বলতে গেলে অনেক কোচ আছে আইএসএল আল্ট্রা ডিফেন্সিভ, বাট হয়তো আইএসএল যদি খেলতে হয়, এই কোচের আন্ডারে যদি খেলতে হয়, তাহলে টিমটাকে ডিফেন্সিভলি অনেক বেশি স্ট্রং করতে হবে। আর কারণ হয়তো আই লিগে এবছর ধারে ভারে অতটা টিমগুলো সেরকম পারফরমেন্স হয়তো দিতে পারেনি, রিয়াল কাশ্মীর বা তোমার ইন্টার কাশি বা শ্রীনিধি ছাড়া। কিন্তু যদি আইএসএল এ আসো, যে কোনো দিন যে কোনো টিম ভালো খেলে দিতে পারে, তো সেইখানে অবশ্যই যদি এই কোচ থাকে, টিমে অনেক কিছু চেঞ্জেস করতে হবে। কোচের পছন্দ মতো প্লেয়ার সবার আগে এনে দিতে হবে। ওই ইনভেস্টার বা ক্লাব বলে দিল যে একেই নিতে হবে, ওই মেন্টালিটি নিয়ে যদি টিম করা হয়, তাহলে পরে সেই টিম পারফর্ম করাটা খুব ডিফিকাল্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখেছি প্রথম দুটো বছর। তাও এই বছর কোচ নিজের পছন্দ মতো কিছু প্লেয়ার পেয়েছে, কিছুটা জি। হয়তো সাকসেস দিয়েছে। মেহবুবদা কোথায় গেছে? একটা ট্রফি জিতেছে, তো সেই জায়গা থেকে ওটা কোচকে স্বাধীনতা দিতেই হবে। মানে ম্যাচটা দেখেছো, প্রথম ভাবে কিন্তু লাজং দারুণ খেলছিল। মানে একটা গোল খাওয়ার পর থেকে মানে লাজং অত্যাধিক ভালো খেলছিল, আমি ভেবেছিলাম হেরে যাবে। তোমার ম্যাচটা দেখে আমার দেখে তাই মনে হচ্ছিল, কিন্তু শেষের দিকে একটু ডিফেন্সটা যেন বড্ড আজকে কমজোরি লাগছিল, আর বড্ড অ্যাটাকিং খেলতে যাচ্ছিল। কি বলবে এই ম্যাচ নিয়ে? না, ওটাই আমি বলবো যে আজকে মোহামেডানের লাক ভালো, লাজং এর লাক খারাপ। কারণ লাজং প্রথম গোলটা খাওয়ার পর বা পেনাল্টিটা দেওয়ার পর যেভাবে অ্যাটাক করছিল, একটা বোধহয় না দুটো একদম। বোধহয় পোস্টে লাগে, তারপরে দুটো ওপেন ওপেন সুযোগ পদম ছেত্রীকে পুরো বিট করে দিয়েছিল, ওখানে টাচ করতে পারলো না। না হলে ওইগুলো গোল হয়ে যেতে পারতো। যদি ওখানে দুটো গোলও যদি পেয়ে যেত লাজং, তাহলে কিন্তু এই ম্যাচ বের করা টাফ ছিল, তখন ওই শেষ ম্যাচ অব্দি ওয়েট করতে হতো। মেবি হতে পারে যে লাজং যেহেতু লিগ টেবিলের একটু নিচের দিকে আছে, মেবি প্লেয়ারদের মনে একটা মানে ওভার কনফিডেন্স কাজ করতে পারে, যে না ঠিক আছে, ড্র আছে, মিনিমাম তো ড্র করতে পারলেই হবে, এখনো 45 মিনিট বা 60 মিনিট খেলা বাকি আছে, একটা গোল আশা করা যায় দিয়ে দিতে পারবে, এরকম হয়তো একটা মেন্টালিটি কাজ করেছিল। সেই জন্য হয়তো সেই সময়টা লাজং অত কন্টিনিউ অ্যাটাক করছে। বাট সেকেন্ড হাফটা অনেকটা ধরে খেলে, বাট লাজং তাও কন্টিনিউ অ্যাটাক করে গেছে। তো আমি সেই জন্য সেটাই বললাম যে যদি এই কোচের আন্ডারে খেলতে, তাহলে ডিফেন্সিভলি তবে স্ট্রং করতে কৌশিক দা হবে টিমটাকে। তবে কৌশিক দা এবছর মোহামেডানে কিন্তু একটা কাজ করেছে। এ বিষয়ে কি বলবে? আমি অনেক ম্যাচ দেখেছি, একবার একেবারে শেষ লগ্নে গোল পেয়েছে। আজকের ম্যাচ দেখলাম গোলকিপার পদম ছেত্রী অসাধারণ সেভ করেছে। এবার যেটাকে বলে চ্যাম্পিয়ন্স লাক। হ্যাঁ, ওটাই ওটাই বলতে যাচ্ছিলাম যে দেখো, যে কোনো টিমকে সাকসেস পেতে গেলে একটা তো ভালো খেলতেই হবে অবশ্য, তার সাথে লাকও দরকার। কারণ তুমি যদি দেখো, আমি যেহেতু ইস্ট বেঙ্গল সাপোর্টার, তো আমি ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে দিয়ে বলি, তোমার প্রত্যেক মানে পরপর 3 বছর অসাধারণ খেলে গেছে, কিন্তু ওই চ্যাম্পিয়ন্স লাকটা ছিল না। সেই জন্য একদম শেষের দিকে গিয়ে দুটো ম্যাচ বা তিনটে ম্যাচে পয়েন্ট নষ্ট নষ্ট করলো, হয় ড্র করলো বা হারলো, খেলে সেকেন্ড পজিশনে তোমার শেষ করলো, রানার আপ হলো আইলি। বাট ওই লাকটা ছিল না, সেই জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। বাট মোহামেডান এবছর একদম শুরু থেকে পুরোপুরি মানে অসাধারণ পারফরমেন্স, যেরকম সিএফএল এ পারফরমেন্স। আর যেটা আরেকটা বড় কথা আমি বলবো, সবচেয়ে ভালো সিদ্ধান্ত যেটা যেটা হচ্ছে সিএফএল এ যেই টিমটা কন্টিনিউ করেছে বিদেশি গুলো ছাড়া, সেই ইন্ডিয়ান স্কোয়াডটাই কিন্তু তোমার পুরো আই লিগটা কন্টিনিউ করেছে। সেখানে কিছু কয়েকজন বিদেশি জাস্ট ইনক্লুড হয়েছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। একটা মোটামুটি ধরে নাও একটা টিম 6 মাস ধরে একসাথে খেলে আসছে, সেই টিমটাতে আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই ভালো হবে, সেইটাই কোচের আরো সুবিধা হয়েছে কাজ করতে।